আজকের এই গল্পটি আমরা সংগ্রহ করেছি পূর্ববঙ্গীয় এক প্রাচীন লোকায়ত জনমত থেকে। এই অপ্রচলিত গল্পটি আমাদের সকলের মনে এক অদ্ভুত দেবী মাহাত্ম্যের সঞ্চার করবে। দশমীর দিন মহাসমারোহে দেবী দুর্গার বিসর্জনের পর দেবী চললেন কৈলাস অভিমুখে। কৈলাস শেখর শিবকে প্রণাম জানিয়ে তিনি নিজ সংসারে ফিরতে যাবেন, এমন সময় মহাদেব দেবীকে কৈলাসে ফেরার অনুমতি দিলেন না। তার কারণ জানতে চাইলেন ভগবতী। ভগবান রুষ্ট স্বরে বললেন, এ কয়দিন যাবৎ মর্তে খাদ্যাখাদ্যের তার কোনো বিচার ছিল না। সর্বদাই সে পশুর মেদ, মাংস, চর্বি, রক্ত প্রভৃতি দ্বারা বেষ্টিত অসংখ্য নরনারীর কোলাহল এবং অকথা কুকথা কত ভ্রষ্টাচারের মধ্যে দিয়েই না তার পূজা অতিবাহিত হয়েছে। ভগবান শঙ্কর আরো ভর্ৎসনা করে বললেন, বাপের বাড়িতে গিয়ে তিনি একেবারেই শিবকে ভুলেছেন। সংসারের প্রতি তার মন নেই, সন্তান আদির প্রতিও তার কোনো সেবা যত্ন নেই। পিতৃগৃহে গিয়ে সে সর্বদাই তার সখা সখীদের সাথে আনন্দে প্রমোদে মত্ত হয়ে সংসারকে বিস্মৃত হয়েছে। শিবের এই কটু বাক্য শ্রবণ করতে না পেরে অভিমানে এবং দ্বিধায় দেবী আশ্রয় নিলেন কচু বনে। এদিকে দেবী ভগবতী, যিনি আদি শক্তি, পরাৎপরা, যার থেকে শ্রী, শক্তি, সম্পদ ও ভক্তির উৎস, তিনি গৃহ ছেড়েছেন। তার পিছু পিছু অন্তর্হিত হয়েছে দেব মনুষ্যের স্ত্রী। পশু পাখি বৃক্ষ ঔষধি সকলে সেই স্ত্রীর অভাবে বন্ধা। ইন্দ্রের রাজমুকুট ভুলুণ্ঠিত, বিশ্বকর্মার মহাপ্রাসাদ আজ ধুলায় মিশেছে। গঙ্গা, ভাগীরথী প্রভৃতি নদীর জল বিষ সমকটু হয়ে উঠল। সমুদ্রে ঘন ঘন গর্জন শোনা গেল হিংস্র রাক্ষসের। পূজা পাঠ বন্ধ হল, পৃথিবীতে নেমে এলো অকাল ধ্বংসের প্রতীক। বিমর্ষ দেবতাগণ কৈলাসে গিয়ে মহাদেবকে আরাধনা করতে লাগলেন, কারণ শিব চাইলেই শিবানী হয়ে উঠবেন সক্রিয়। সদাযোগী মহাদেব সৃষ্টির অবস্থা অনুধাবন করলেন, তার সঙ্গে বুঝলেন মহামায়ার প্রয়োজন, আদি প্রকৃতির প্রয়োজন। এই উপলব্ধি করে তিনি চললেন সেই প্রকৃতিরই কাছে। কচু বনে গিয়ে তিনি দেবীর স্তব করতে থাকলেন। দেবীকে শ্রী, সম্পদ, ভক্তি, ঐশ্বর্য, মুক্তি, ক্ষুধা, তৃষ্ণা, কান্তি, বৃত্তি প্রভৃতি নামে বন্দনা করলেন। অবশেষে স্তব প্রিয়া ভগবতী তুষ্ট হলেন। কচু বন থেকে বেরিয়ে আসলেন এক হস্তে পদ্ম, বরাভয়, অপর দুই হস্তে পাশ এবং অক্ষমালা হাতে। যার সমগ্র শরীর থেকে বেরিয়ে আসছে কোটি পদ্মের গন্ধ, যার দেহের দিব্য আভার কাছে লজ্জা পায় কোটি সূর্যচন্দ্র। দেবীর এই অপূর্ব রূপ দর্শন মাত্রই দেবতারা ফিরে পেলেন নিজের ঋতুশ্রী। ইন্দ্রের আসন পুনরায় নতুনভাবে সজ্জিত হলো, পৃথিবী হলো সুজলা সুফলা। তাই আজও পূর্ববঙ্গীয় বেশ কিছু বাড়িতে এখনো এই রীতি মেনে লক্ষ্মী পুজোর দিন দেবী লক্ষ্মীকে আসনে বসিয়ে পুজো করার আগে তাকে একবার দুয়ারের কাছে এনে ঘট প্রতিষ্ঠা করে সেখানে দেবীর পুজো করা হয়। একে বলা হয় লক্ষ্মী তোলা। সততই শিব যেন কচুবন থেকে জগতের লক্ষ্মীকে তুলে এনেছিলেন। কখনো তিনি আমাদের কাছে কন্যা স্বরূপা, কখনো আবার তিনি একাকিত্ব হয়ে গেছেন দেবী ভগবতীর অংশের সাথে। এই লক্ষ্মী, কমলা, শ্রী, তাকে যে নামেই ডাকা হোক না কেন, তিনি আমাদের সকলের হৃদয়ে
তিনি আমাদের সকলের মনের অধিকারিণী, আমাদের সকল গুণের তিনি নিয়ন্ত্রা, তিনি পরমেশ্বরী। আসুন আমরা সমবেতভাবে বলি, বিশ্বরূপস্য ভর্জাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাম দেবী মহালক্ষ্মী নমোস্তুতে। তন্নো শ্রী প্রচোদয়াৎ। বিদায় গাথা আগমনীর পর আমরা বাঙালিরা যে দেবীকে আঁকড়ে ধরি তিনি হলেন শ্রী সমৃদ্ধি কোজাগরী। তিনি বহু নামা, কেউ তাকে লক্ষ্মী, পদ্মা, রমা, বিষ্ণুবক্ষবাসিনী, কমলা প্রভৃতি নামে বন্দনা করেছেন। আবার কেউ তাকে বলেছেন সুশীলা, কেতকী, রাসেশ্বরী ইত্যাদি। তিনি শুধুমাত্র পদ্মবনে উপবিষ্টা স্নেহমতী কোমল স্বভাবা নারী মাত্র নন, ইনি হলেন সকল নারী তথা শক্তির প্রতীক মূর্তি, যার চরণে দেবতাদের রাজা ইন্দ্র পর্যন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম জানায়। আজ কোজাগরী লক্ষ্মী পূজা, বাংলার ঘর সেজে উঠেছে কমলা দেবীর বন্দনায়। লক্ষ্মীর চরণ যুগলের মধ্যে দিয়ে যেন সমৃদ্ধির বোধন হয়েছে বাংলার ঘরে ঘরে। তুমি ক্ষীরোদনন্দিনী, স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে।